আজকে আপনাদের সাথে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। এটি নিয়ে অনেকেই কথা বলতে লজ্জাবোধ করেন বা অনেকে ডাক্তারের কাছে আসতে চান না, অথবা অনেক সময় দেখা যায় যে আপনি ফার্মেসি থেকে বিভিন্ন ওষুধপত্র কিনে খাচ্ছেন এবং সেটির জন্য আপনার পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যহানি হতে পারে। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ। আজকে কথা বলবো প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে। সহবাসের সময় যদি আপনার বীর্যপাত 1 থেকে 3 মিনিটের আগেই হয়ে যায় বা এক মিনিটের কম সময় যদি আপনার স্থায়িত্ব হয় সহবাস, এটাকে বলে আমরা দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন। এই ক্ষেত্রে অনেকের একটা মিসকনসেপশন বা ভুল ধারণা থাকে, দেখা যায় অনেকে মনে করেন সেই টাইমটা মনে হয় আরও অনেক বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের বইপত্রে কিন্তু বলা আছে 1 থেকে 3 মিনিট সময় হচ্ছে আপনার জন্য সহবাসের পারফেক্ট সময়। আর সেই ক্ষেত্রে কারো যদি 1 মিনিটের আগে বীর্যপাত হয়ে যায়, সেটিকে আমরা বলি দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। এখন আসি কী কারণে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। আমরা দেখে থাকি অ্যাংজাইটি বা অতিরিক্ত দুশ্চিন্তা, কাজের চাপ, প্রেশার অথবা হরমোনের সমস্যা, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, অথবা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি, অথবা প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকা, অথবা সেই সাথে কিছু খারাপ অভ্যাস থাকা, আগের মানে খারাপ অভ্যাসের কারণে আপনার এরকম প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে। এখন আসি এটির কোনো স্থায়ী সমাধান আছে কিনা বা এটি ভালো হয় কিনা। আমাদের কাছে রোগীরা অনেক সময় জিজ্ঞেস করেন বা এসে বলেন যে আমরা এটির একটি স্থায়ী সমাধান চাই, এটার এরকম কোনো স্থায়ী সমাধান আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের কিছু কাউন্সিলিং করি, যে আসলে আপনার কিছু আমরা টেকনিক শিখিয়ে দেই এবং আপনার বীর্যপাতের টাইমটা কত দূর হওয়া উচিত এবং আপনার লাইফস্টাইলটা কেমন হবে এবং কি আপনার কৌশল অবলম্বন করলে আপনি সময় বাড়াতে পারেন, সেইগুলো আমরা শিখিয়ে দিই। এছাড়া এর সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা বা অন্য কোনো আপনার খারাপ অভ্যাস আছে কিনা। এর বাইরেও আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি, যেগুলো খেলে আপনার সেই সময়টা প্রলং হতে পারে বা সময়টা বাড়তে পারে। এছাড়া আমরা কিছু এক্সারসাইজ অথবা ব্যায়াম শিখিয়ে দিয়ে থাকি, যেগুলো করলে আপনি সেই সময়টা আপনার বাড়াতে পারেন। তাই যাদের এরকম দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন আছে, যে এখানে আরেকটি কথা, যে আপনার এই সমস্যার জন্য কোন ডাক্তারের কাছে যাবেন। এটা দেখা যাচ্ছে অনেক সময় চর্ম যৌন রোগের ডাক্তাররাও দেখে থাকছে, ইউরোলজিস্টরাও দেখে থাকছে, আমরা হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টরাও দেখে থাকি। আপনারা কোন বা সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরাও দেখে থাকে। আমরা আসলে সবাই এই ধরনের সমস্যাটা দেখি। যদি আপনার কোনো সার্জারি লাগে বা ইউরোলজিক্যাল ইন্টারভেনশন লাগে, আমরা তখন ইউরোলজিস্টের কাছে রেফার করি, অথবা যদি আপনার কোনো হরমোনের সমস্যা থাকে, আমরা হরমোন বিশেষজ্ঞ দেখে থাকি। এবং সেই বাইরে আমরা যে 3-4টা স্পেশালিটির নাম বললাম, সবাই সেটি চিকিৎসা করে থাকে। অথবা আপনি একদম সিম্পল MBBS বা রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে গিয়েও এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন।